الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وطور سينين وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم. মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার
বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, এই দুনিয়া ছাড়তে হবে সাদা কাফন নিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, এই দুনিয়া ছাড়তে হবে সাদা কাফন নিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুড়ি করো ভারী, সময় বেশি নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুড়ি কর ভারী, সময় বেশি নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দেবে, খাঁচা ছেড়ে উড়াল দেবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ার রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। দুনিয়ার রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা মনে আছে নাকি? থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্যে,
যিনি বড় ভালোবেসে, বড় মায়া করে, বড় আদর করে, বড় যত্ন করে এত সুন্দর একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেই জন্য সবাই শুকরিয়া শরীফ বলি একবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, তিনার প্রতি লাখ লাখ দুরুদ ও সালাম বর্ষিত হক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, বড় আফসোসের বিষয় যে আলীনগর গ্রামে একটি মসজিদের উন্নতিকল্পে জলসার আয়োজন করা হয়েছে, কিন্তু সম্মুখে দেখা যাচ্ছে মাত্র গুটি কয়েক মানুষ, সবই খালি। এই জলসাটি দেওয়া হয়েছে মসজিদের উন্নতিকল্পে। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থাকলো, বাজারে কতগুলো মানুষ আছে আর এই মাহফিলে কতগুলো মানুষ আছে? আপনাদের হাতে আমি 100 নাম্বার দিলাম। 100 নাম্বারের মধ্যে আপনি বাজারকে কত মার্ক দিবেন আর এই মাহফিলকে কত মার্ক দিবেন বলেন? বাজারকে কত আর মাহফিলকে কত? এক ভাই বললেন যে বাজারকে 99 আর মাহফিলকে 1। মাহফিলকে 99 আর বাজারকে 1। তিনি নিশ্চয় আলাদা নিয়াতে বলেছেন, কিন্তু হওয়ার দরকার ছিল কি মাহফিলে 99 আর বাজারে 1। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় জায়গা কোনটা বলেন তো? বাজার। আর সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। কিন্তু আল্লাহর নবী যেটাকে পছন্দ করেননি সেটাকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি, আর সেইখানে মানুষের অভাব নাই। আর জলসায় বক্তার সম্মুখে মানুষ নাই। এই রকম সভা করে, এরকম মাহফিল করে এই সমস্ত মাহফিলগুলোকে অপমান করা হয়। একটি মসজিদের উন্নতি কল্পে জলসা, তাহলে আপনাদের কাছে আর একটি প্রশ্ন, এই জলসার উদ্দেশ্য কি আপনাদের? মানুষকে জিজ্ঞাসা করলে বলবে মানুষের যাতে ইসলাহ হয় এবং মসজিদের উন্নতিকল্পে জলসা যাতে মসজিদের একটু কালেকশন হয়। মানুষের লজ্জার বিষয়, আমাদের লজ্জা করার বিষয়। কাকে নিয়ে জলসা করবে, কাকে নিয়ে মাহফিল করবে, আর কার কাছে মানুষ চাইবে বলেন? তাই ভাই, যারা এখনো বাজারে আছি, ঘোরাফেরা করছি, ওই অপছন্দনীয় জায়গা ছেড়ে দিয়ে আমরা মাহফিলে এসে বসি, কারণ এতে আমার কোনো লাভ নাই। যদি আপনারা এখানে এসে বসেন আপনাদেরই লাভ। তাছাড়া আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলছেন, যদি কোনো ব্যক্তি দ্বীনি মাহফিলে এসে বসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিছু ফেরেশতা এমন আছে যাদের কাজ হলো দুনিয়াতে ঘুরে বেড়ানো। দুনিয়াতে ঘুরে বেড়িয়ে দেখে তারা যে কোথায় দ্বীনি মাজলিস হচ্ছে, কোথায় কি মাহফিল হচ্ছে, খুঁজতে 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 যেখানে দ্বীনি মাহফিল হয় সেখানে সমস্ত ফেরেশতারা হাজির হয়। হওয়ার পরে যারা যারা আছে তাদেরকে সব আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দেখেন।
তারপরে যখন ফেরেশতারা আল্লাহর কাছে যায়, আল্লাহ সব জানার সত্ত্বেও জিজ্ঞাসা করে, ফেরেশতা মণ্ডলীরা তোমরা কোথা থেকে আসছো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আমরা ওই আলীনগর গ্রামে একটি দিনী মাহফিল হচ্ছিল, ওইখান থেকে আসছি। ওইখান থেকে তো ওইখানে তোমার অনেক বান্দা বান্দিরা এই কনকনে শীতে বাড়ির গরম ছেড়ে দিয়ে তোমার এই দিনে মাহফিলে বসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলো ফেরেশতাদেরকে, আচ্ছা ফেরেশতারা বলো তো, ওরা কিসের আশায় আমার এই মাহফিলে বসেছে? ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন তারা তোমার জান্নাতের আশায় এই মাহফিলে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করে, তারা কি থেকে পানাহ চায়? ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন তারা জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ফেরেশতা মণ্ডলী তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম এবং তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে এসে লসের কিছুই নাই, সমস্ত জিনিস কি লাভ। পৃথিবীতে অনেক মাহফিল হয়, অনেক জলসা হয়, অনেক মিটিং হয়, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে এই মাহফিলে বসলে, এই মিটিংয়ে বসলে, এই মাজলিসে বসলে নেকি হবে, গুনাহ মাফ হবে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। পৃথিবীতে দেখা যায় টিএমসির মিছিল হয়, টিএমসিদের মিটিং হয়, ওখানে তাদেরও মাহফিল হয়, সিপিএম এর মাহফিল হয়, আরো অন্যান্য রাজনৈতিক দলের মাহফিল হয়। ওইখানে কোনো মানুষদেরকে মাইক নিয়ে ক্যাম্পেস করে বেড়ানো হয় না, হ্যান্ডবিল দিয়ে বেড়ানো হয় না গ্রামে গ্রামে। কিন্তু তারপরেও দেখা যাবে ওই সব মাহফিলে মানুষের কি ভিড়ের অভাব নাই, প্রচুর মানুষ, প্রচুর মানুষ। কিন্তু বড় যত্ন করে, বড় আদর করে, হাতে হাতে হ্যান্ডবিল ধরিয়ে দিয়ে, মারুতি নিয়ে গ্রামে গ্রামে প্রচার করে, সামনে সামিয়ানা বসে দিয়ে চেয়ার রাখার পরেও এই আল্লাহর এই মাহফিলে, দিনী মাহফিলে মানুষের বড়ই অভাব। কারণ কি? কারণ হলো একটাই, আমাদের মধ্যে ঈমান নাই, শক্তি নাই, ঈমানি শক্তি নাই, ঈমানি পাওয়ার নাই, দিন নাই। আচ্ছা কেউ বলতে পারবে যে বিজেপির মিছিলে গেলে নেকি দিবে? বুকে হাত দিয়ে কেউ একজন বলতে পারবে না। টিএমসির মিছিলে গেলে বলতে পারবে না যে বুকে হাত দিয়ে যে আমাকে নেকি দিবে। আবার কিছু কিছু বুড়ো মানুষ আছে, আজরাইল মিস কল মারছে ওকে, মানে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, ও দেখছি ঝান্ডা নিয়ে হাজির। কিন্তু ওই মজলিসে গেলে তো আল্লাহ রাব্বুল আলামিন নেকির ওয়াদা করেনি। এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন নেকির ওয়াদা করেছে, তার সত্ত্বেও মানুষের বড় অভাব। তো যাই হোক, যারা এখনো ঘোরাফেরি করছেন, ঘোরাঘুরি বাদ দিয়ে এই দিনী মাহফিল আপনাদের এখানে প্রত্যেক দিন হবে না। কালকে মন ভরে ঘুরিয়ে নিন, পরশুদিন মন ভরে ঘুরিয়ে নিন, কিন্তু এরকম মাহফিল আর কোনোদিন হয়তো এই বছর পাবেন না। তাই আল্লাহ আমাদেরকে একটি নেকি উপার্জন করার সুযোগ দিয়েছে, সেই সুযোগকে আমরা ইনশাআল্লাহ হাতছাড়া করব না। তাই যারা ঘুরে ফেরা করছেন অতি তাড়াতাড়ি এই মাহফিলে চলে আসুন। তো যাই হোক মুহতারাম, আপনাদের সম্মুখে আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের পূর্বের বক্তা ঈমান সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন। আমি ওনার মৌজু শুনলাম যে তিনি ঈমানের বিষয়ে কিছু বলছিলেন, ঈমানের বিষয়ে কথা বলছিলেন। তো আমি আপনাদের সম্মুখে কোরআনের আয়াতটি তেলাওয়াত করে এটা বোঝাতে চাইব, চেষ্টা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, যে একটি মানুষ কি করে বুঝতে পারবে যে সে ঈমানদার? একটি মানুষ কেমন ভাবে বুঝতে পারবে যে সে এখন মুমিন হয়ে গেছে? তো কি করে বুঝতে পারবে সেই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি ইনশাআল্লাহ আলোচনা করব।
তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, যদি কোনো মানুষের ভিতরে 5টি গুণ থাকে, কয়টি গুণ? 5টি যদি গুণ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভাষায় বলছেন যে সেই ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি মুমিন, ঈমানদার। আর যদি 5টি গুণের মধ্যে একটি গুণ মিস্টেক থাকে, তার ভেতরে না থাকে, তাহলে আল্লাহর ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায় এখনো কিন্তু সে মুমিন হতে পারেনি। তাই আপনারা মেলাবেন নিজের মধ্যে যে আমাদের ভিতরে এই 5টি গুণ আছে না নাই। আপনাদের এখানে হাই স্কুল নাই, প্রাইমারি স্কুল, দেখবেন ওইখানে অঙ্ক বই আছে। অঙ্ক বইটা কিন্তু সম্পূর্ণ প্রশ্নর শেষে, অঙ্ক বইয়ের শেষে দেখবেন উত্তরমালা থাকে। একটি অঙ্ক করার পরে উত্তরমালার সঙ্গে মেলায়, যদি অঙ্কটার উত্তরের সঙ্গে মেলে তাহলে জানবে কি যে অঙ্কটা ঠিক হয়েছে। যদি উত্তরের সঙ্গে না মেলে তাহলে ভুল হয়েছে, আবার আমাদের কি করতে হবে? নতুনভাবে অঙ্কটা ঠিক করতে হবে, সংশোধন করতে হবে। তাই আপনাদের সম্মুখে আমার আলোচনার মূল বিষয় হলো যে একজন মানুষ কখন বুঝতে পারবে যে সে এখন মুমিন হতে পেরেছে, ঈমানদার হতে পেরেছে। যদি মুমিন হতে পারে, ঈমানদার হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সার্টিফিকেট দিবে। কি দিবে? সার্টিফিকেট দিবে। আপনাদের এখানে মাধ্যমিক যারা পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে যারা পরীক্ষা দিবে তাদের একটা হক আছে কি, যে বোর্ডের কাছ থেকে একটা সার্টিফিকেট পাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর ভিতরে 5টি গুণ থাকে, তাকে একটা সার্টিফিকেট দিবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তাকে আমি 3টে পুরস্কার দিব। কি দেব? 3টে পুরস্কার। তাহলে ঈমানদারের গুণ 5টি, একটি সার্টিফিকেট আর 3টে পুরস্কার, কটা হলো মোট? 9টা। আল্লাহ রাব্বুল আলামিন 3টে গুণ থাকলে তাকে, এই 5টা গুণ থাকলে তাকে 3টে পুরস্কার দিবে। যেমন আপনাদের মধ্যে যদি কেউ মাধ্যমিকে কিংবা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, তাহলে দেখবেন স্কুল কর্তৃপক্ষ, তারপরে বোর্ডের তরফ থেকে এবং আরো অনুষ্ঠান করে কি দেওয়া হয়? উপহার দেওয়া হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন 3টে উপহার দিবেন, পুরস্কার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদেরকে আমি একটা ফাও দিব। ফাও বুঝেন তো? যেটাতে পয়সাও লাগে না, টাকাও লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমি একটা তোমাদেরকে ফাও দিব। তাহলে মোট বিষয় হলো কটা? 10টা। 5টা গুণ হলো, আর একটা সার্টিফিকেট হলো, 3টা পুরস্কার আর একটা ফাও। কটা হলো? 10টা। তো আপনাদের সম্মুখে এই 10টা বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা রাখার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমাদের মধ্যে যদি কারোর অন্তরে, কারোর ভিতরে 5টি গুণ থাকে, তাহলে তোমরা মনে করে নেবা তোমরা এখনো ঈমানদার হয়ে গেছো। আর যদি তোমাদের মধ্যে একটি গুণ মিস্টেক থাকে, একটি গুণ যদি বাদ থাকে, তাহলে মনে করে নেবা আমার কাছে এখনো তোমরা মুমিন হতে পারোনি, ঈমানদার হতে পারোনি। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রথম গুণটি বর্ণনা করে বললেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন হবে তারাই ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সম্মুখে আল্লাহ তাআলার জিকির করা হবে, বর্ণনা করা হবে, আল্লাহ তাআলার কথা বলা হবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের প্রথম গুণ হবে যখন তাদের সম্মুখে আমার কথাবার্তা বলা হবে, আমার জান্নাত, আমার জাহান্নাম, আমার ফুলসিরাতের কথা বলা হবে, আমার গণ্ডিত্যের কথা বলা হবে, আমার আযাবের কথা বলা হবে, তখন তাদের অন্তরটা ওই সমস্ত কথা শুনে থরথর থরথর করে কাঁপতে থাকবে। আচ্ছা, এবার বলুন, আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আপনারা মেলান, আপনাদের সম্মুখে মিলছে কিনা, আপনাদের সাথে মিলছে কিনা দেখেন। যদি আমরা কখনো জাহান্নামের কথা শুনেছি, পুলসিরাতের কথা শুনেছি, আল্লাহর আযাবের কথা শুনেছি, যদি আমাদের অন্তরে কিঞ্চিত পরিমাণ সাড়া দেয়, যদি আমাদের অন্তরটা একটুও ভয়ভীত হয়, তাহলে জানতে হবে আল্লাহর ভাষায় আমরা মুমিন আছি, মুমিন হতে পেরেছি। মুমিনের যে প্রথম গুণ, সেই গুণটা আমাদের মধ্যে আছে। আর যদি না দেয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? সেই জিনিসটাকে ঠিক করতে হবে, আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে হবে। এইবার আপনাদেরকে আমি কয়েকটা উদাহরণ দিব। আল্লাহর নবী, সাহাবা এবং তিনার স্ত্রীরা আল্লাহর কথা শুনে কেমন ভাবে ভয় করতেন। আমাদের ভয় আর তিনাদের ভয়ের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবীর সবচেয়ে কুমারী স্ত্রী ছিলেন কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই তো নাকি? তিনার বয়স সবথেকে অল্প ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে মাথা দিয়ে যে অবস্থায় দিয়েছিলেন, সেই অবস্থায় আল্লাহর নবীর কি হয়েছিল? মেরাজ হয়েছিল। যিনি জান্নাতের সর্দারিনী, তিনার কেমন ভয় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, মুমিন যারা হবে তাদের প্রথম গুণ হবে আল্লাহর ভয়ের কথা যখন তাদেরকে শোনানো হবে, তাদের অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসেছিলেন, বসে থাকা অবস্থায় হঠাৎ তিনি কান্না করতে লাগলেন। আল্লাহর নবী তিনাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, তুমি হঠাৎ কান্না করো কেন? তোমাকে কি কেউ গালি দিয়েছে, না তোমাকে কেউ খারাপ মন্দ বলেছে বলো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ গালি দেয়নি, কেউ ভালো মন্দ বলেনি, কেউ কোনো রকমের কোনো খারাপ মন্তব্য করেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বসেছিলাম হঠাৎ করে আল্লাহর আযাবের কথা আমার মনে পড়ে গেছে। আল্লাহর আযাবের কথা যখন আমার মনে পড়ে গেল, জাহান্নামের কথা যখন আমার মনে পড়ে গেল, ওই কিয়ামতের ময়দানের কথা যখন আমার মনে পড়ে গেল রাসূলুল্লাহ, তখন আমার অন্তরটা ভয়ে ভীতু হয়ে আপন মনে কান্না করতে লেগেছিল। আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখে শুনেছি গো আল্লাহর রাসূল, ওই কিয়ামতের ময়দান বড় কঠিন, ওই জাহান্নাম বড় কঠিন গো আল্লাহর রাসূল। তাই ওই জাহান্নামের কথা শুনে আমার মন দিয়ে, আমার চোখ দিয়ে আপন মনে পানি বেরোতে লেগেছে। এই কথা শোনার পরে আল্লাহর নবীও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে তিনারও চোখটা টলমল টলমল করতে লাগলেন। চোখটা টলমল করতে লাগলো। চোখটা টলমল করার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন
যে আল্লাহ নবীর আমার প্রতি অনেক 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 ভালোবাসা আছে, তাই আমার কান্না দেখে তিনার চোখে জল চলে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন জল? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি ঠিক বলেছ, ওই জাহান্নাম বড় কঠিন, ওই কিয়ামতের ময়দান বড় কঠিন, তাই তোমার কান্না দেখে আমার চোখেও জল চলে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে তাহলে এতই ভালোবাসেন? আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, হ্যাঁ, তোমাকে আমি প্রচুর ভালোবাসি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয়, আজকের মজা মতন যেমন আমার কান্না দেখে আপনিও কান্না করতে লেগেছেন, আপনার চোখেও জল এসেছে, আজ যেমন আমাকে আপনি বিবি হিসেবে ভালোবাসেন, আপনি যেমন আজকে আমার জন্য কান্না করেন, আল্লাহর রাসূল গো, ওই কিয়ামতের ময়দানেও কি আমার জন্য কান্না করবেন বলেন? কে বলছে? আজ যেমন আপনি আমার জন্য কান্না করছেন, ওই কিয়ামতের ময়দানেও কি আমার জন্য কান্না করবেন? আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, ওই কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য কি করে কান্না করব বলো? ওই কিয়ামতের ময়দানের বিষয়ে তোমাকে আমি একটু কাহিনী শোনাই, ঘটনা শোনাই। ওই কিয়ামতের ময়দান এমন ভয়ানক হবে, এমন কঠিন হবে আয়েশা, সেই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে, গায়ে কোনো জামা থাকবে না, পায়ে কোনো জুতো থাকবে না, কোনো ওড়না থাকবে না, কোনো থান থাকবে না। আল্লাহর রাসূল বললেন, শুধু তাই না রে আয়েশা, আল্লাহর 4 জন বিখ্যাত নবী ছিলেন, তার মধ্যে একজন নবী হলেন হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কিতাব দান করেছিলেন, আসমানি কিতাব দান করেছিলেন, তাওরাত দান করেছিলেন। সেই মূসার অবস্থা কিয়ামতের ময়দানে কেমন হবে তুমি শোনো। আল্লাহর নবী হযরত আয়েশাকে বললেন, সেই মূসাকে আমি জেনে দেখছি, কাআন্নী আনজুরু মূসা মুতালাফফিফুন বিউমুদিল আরশি ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়া লা আসআলুকা আল-ইয়াওমা উখতি আসআলুকা নাফসি নাফসি। আয়েশা রে, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, আমি যেন আল্লাহর নবী মূসাকে দেখছি, তিনি হাসরের ময়দানের এক কোনায় বসে থরথর থরথর করে কাঁপছে আর বলছে, রব্বুল আলামিন, আমি আজকে আমার মাকে চাই না, আমি আজকে আমার বাবাকে চাই না, জাতা মাতা করে তুমি আমাকে রক্ষা করে নাও। কে বলছে কথাটা? আল্লাহর নবী মূসা, বিখ্যাত 4 জন নবীর মধ্যে একজন নবী, যিনাকে আল্লাহ তাআলা নিজের একটা কালাম দিয়েছিলেন, তাওরাত। সেই রকম নবীর যদি পরিস্থিতি এরকম হয়, তাহলে আমাদের পরিস্থিতি কেমন হবে আপনারা বুঝতেই পারছেন। তো আমার বলার উদ্দেশ্য, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি জাহান্নাম থেকে এত ভয় হয়, আল্লাহর আযাবের নিয়ে যদি এত ভয় হয়, তাহলে আমরা মুসলমান, আমাদের মুখে দাড়ি নাই, সুন্নতি লিবাস নাই, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কালেমা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, তাহলে আমাদের মতো মানুষের কেমন ভয় হওয়ার দরকার? এটা কাদেরকে দিলাম? এটা হলো মহিলাদের। এইবার আপনাদেরকে একটা উদাহরণ দিব। কাদের? সাহাবাদের। ইসলাম জগতের দ্বিতীয় খলিফার নাম কি ছিল বলেন তো? জানা আছে কারোর? দ্বিতীয় খলিফার নাম কি ছিল? কেউ জানেন না? দ্বিতীয় খলিফার নাম ছিল কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উমরের মর্যাদা কি? আল্লাহর নবী বলেছেন, যদি আমার পরে কেউ নবী হয়, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে কে হতো? ওমর হতো। ওমর আসার পরে ইসলামের বৃদ্ধি হয়েছে। ওমর আসার পরে আল্লাহর নবী খোল্লা দিন প্রচার করতে পেরেছেন। ওমর আসার পরে আল্লাহর নবী খোল্লা নামাজ পড়তে পেরেছেন। সেই ওমরের কেমন ভয় ছিল আপনাদেরকে একটু শোনাই। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশার নামাজ পড়তে গেলেন। এশার নামাজ পড়তে যাওয়ার পরে একজন সাহাবা তিনাকে বলে দিলেন, ওমর তুমি কি জানো আজকে জিবরিল আমিন আসার পরে আল্লাহর নবীকে একটা লিস্ট দিয়েছে, মুনাফিকের লিস্ট। এই যে আমাদের মধ্যে যারা মিলে ঝুলে থাকে তাদের মধ্যে কে কে মুনাফিক, হযরত জিবরিল এসে আল্লাহর নবীকে তাদের নামের একটা লিস্ট দিয়ে দিয়েছে। আর ওই লিস্টটা আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমরের ঘুম আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজটা পড়ে দেওয়ার পরে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কখনো ডান কাঁধ হয়, কখনো বাম কাঁধ হয়। অন্তর যেন ছটপটি ধরে গেছে, অন্তরটা যেন খুব খারাপ করছে, বুকটা যেন ধুক 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 করছে। না জানি ওই লিস্টে নাকি আমার নাম, ওমরের নামও আছে কি না। হযরত ওমর তিনি একবার ডান কাঁধ হয়, একবার বাম কাঁধ হয়। এইভাবে কিছুক্ষণ সময় যাওয়ার পরে রাত্রিটা যখন একটু গভীর হলো, গভীর হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর চাদরটা উড়িয়ে নিয়ে টুক 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 করে হুযায়ফার ঘরে চলে গেলেন। হুযায়ফার বাড়িতে যাওয়ার পরে ওমর বলছেন, ও ভাই হুযায়ফা তুমি বাড়িতে আছো নাকি? মেহেরবানি করে একটু দরওয়াজাটা খুলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে বললেন, ওমর এত রাত্রে কি ব্যাপার, তোমার কি হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুযায়ফা রে, আমি শুনলাম আল্লাহর নবীর কাছে জিবরিল এসেছিল। জিবরিল আসার পরে নাকি মুনাফিকের লিস্টটা তোমার হাতে ধরিয়ে দিয়েছে। আমি জানতে চাই ওই লিস্টে আমার নামটা আছে কিনা, তুমি একবার দেখে আসো। কার কার লিস্টে নাম আছে আমি দেখতে চাই না, আমি খালি জানতে চাই তুমি বাড়িতে গিয়ে লম্পটা জ্বালিয়ে বাতিটা জ্বালিয়ে একবার দেখো এই হতভাগা ওমরের নামটি ওই মুনাফিকের লিস্টে আছে কিনা, তুমি একবার মেহেরবানি করে দেখো। কে বলছে কথাটা? হযরত ওমর। কিসের জন্য? অন্তরে ভয়, আল্লাহর প্রতি কি? আল্লাহর আযাবের ভয়। শুধু তাই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে একবার আল্লাহর নবী ওমরকে ডেকে বলছেন, ওমর রে, যখন আল্লাহ রব্বুল আলামিন মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবেন, ফয়সালা করে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে 3 চুল এইরকম ভাবে তুলবেন। তোলার পরে তাদেরকে হাউজে কাউসারে গোসল দেওয়ার পরে তাদেরকে আবার জান্নাতে দিয়ে দেওয়া হবে। হযরত ওমর সেই দিন কোড়া কান্না করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন ওই মুষ্টির মধ্যে, ওই চুলের মধ্যে যেন আমি চলে আসতে পারি। কে বলছে কথাটা? হযরত ওমর। পৃথিবীতে 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তার মধ্যে হযরত ওমরও আছেন, যিনাদেরকে অলরেডি জান্নাতের রিজার্ভেশন দেওয়া হয়ে গিয়েছিল। তিনাদের অন্তরে কেমন হয়, এই রকম ভয় ছিল। আজ তিনাদের সাথে আর আমাদের সাথে মিলান, তিনাদের ঈমান, তিনাদের ভয় আর আমাদের ভয়ের মধ্যে পার্থক্য কতটুকু আছে।
কিঞ্চিত পরিমাণ আছে? এক সুইতেও নাই। শুধু তাই না, হযরত ওমর যখন দ্বিতীয় খলিফা হন, দ্বিতীয় খলিফা হওয়ার সময় গোটা পৃথিবীর মধ্যে বেশিরভাগ পৃথিবীর তিনি প্রেসিডেন্ট, অর্ধেকেরও বেশি পৃথিবীর প্রেসিডেন্ট। তিনি যখন ফজরের নামাজ পড়াচ্ছিলেন, তিনাকে খঞ্জর মারা হলো, 7টা খঞ্জর মারা হলো। খঞ্জর মারার সঙ্গে সঙ্গে তিনি পড়ে গেলেন। 7টা খঞ্জরের পরে কিছু সাহাবা গিয়ে নামাজ সামলালেন। নামাজ সামলানোর পরে হযরত ওমরকে মসজিদ থেকে বাড়ি নিয়ে আসা হলো। বাড়ি নিয়ে আসার পরে হযরত ওমরকে দুধ পান করা হলো, দুধ পান করানো হলো। দুধ যেই সঙ্গে সঙ্গে দিয়েছে মুখে, দুধটা যেন চোখ দিয়ে বেরিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আলী আসলেন। আসার পরে বললেন, ওমর রে, তুমি নাকি মউতকে ভয় পাচ্ছ নাকি? মউতকে ভয় পাচ্ছ নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রে, আমি মউতকে ভয় পাই না, মউতের পরে আমার কি হবে সেই জিনিসটাকে নিয়ে আমি ভয় পাই। কে বলছেন কথাটা? দ্বিতীয় খলিফা হযরত ওমর। তিনার দরজা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একদিন দাখিল হলেন, প্রবেশ করলেন। করার পরে বলছেন, সাহাবারা তোমরা শোনো, এক পাশে আবু বকর, এক পাশে ওমর। কাল কিয়ামতের ময়দানে আমরা এই 3 জন বন্ধু একসঙ্গে আল্লাহর কাছে হাজিরি দিব, যে এক পাশে আবু বকর হবে আর এক পাশে আমার ওমর হবে। সেই রকম ব্যক্তিত্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী রে, আমি মরণকে ভয় পাই না, মরণের পরে আমার সঙ্গে কবরে কি হবে আমি এটাকে নিয়ে ভয় করি। আমার মুসলমান ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মর্যাদা দেওয়ার পরেও, জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও তিনার অন্তরে যদি এত ভয় থাকতে পারে, আমাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান নাই, ভয় নাই, নামাজ নাই, রোজা নাই, তাহলে আমাদের কেমন ভয় থাকার দরকার একবার নিজে নিজে বিবেচনা করবেন। শুধু তাই না, আল্লাহর নবী বললেন, আমি যখন মেরাজের রাত্রে গেলাম, মেরাজে যাওয়ার পরে একটি মহল আমি জান্নাতে দেখছি। মতি, জেওয়ার, ইয়াকুত, যত ধরনের যত জান্নাতি গয়না আছে, সমস্ত গয়না দিয়ে ওই মহলটাকে যেন সাজানো হয়েছে। আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞাসা করলো, জিবরিল ভাই, এই ঘরটা কার, এই মহলটা কার? আল্লাহর রাসূলকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা কার আপনি জানেন? এই ঘরটা হলো আপনার গোলাম উমরের। সুবহানাল্লাহ। তাহলে যার জন্য অলরেডি জান্নাতে ঘর তৈরি হয়ে গেছে, সেই উমরের কথা কি? আলী, আমি মরণকে ভয় পাই না, মরণের পরে কি হবে। এমত অবস্থায় যখন তিনার মৃত্যু আরো নিকটবর্তী হয়ে গেলেন, তিনার সন্তান আব্দুল্লাহ হযরত ওমরকে তিনার পায়ের জাঙ্গের ওপর মাথাটা তুলে নিলেন। নেওয়ার পরে হযরত ওমর বললেন, আব্দুল্লাহ রে, তুমি যাও, আম্মা জান আয়েশার কাছে যাও। যাওয়ার পরে তার কাছে তুমি ইজাজত চাও। ওই ঘরে আল্লাহর নবীর বাম পাশে একটি জায়গা খালি আছে, ওই খালি জায়গায় আমার কি কবর দেওয়ার ইজাজত, অনুমতি দিচ্ছে কিনা দেখো। যদি অনুমতি দেয় তাহলে আমাকে ওইখানে দাফন করবা, যদি অনুমতি না দেয় তাহলে তুমি চলে আসবা, আসার পরে আমাকে সাধারণ গোরস্থানে তোমরা দাফন করে দেবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা চলে গেলেন। যাওয়ার পরে আম্মা জান আয়েশাকে বললেন, সমস্ত ঘটনা খোলার পরে আম্মা জান আয়েশা বললেন,
আব্দুল্লাহ রে, যদি ওমর এই জায়গাটা চাই, পৃথিবীর বুকে ওমরের চেয়ে এই জায়গার হকদার এখন কেউ নাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইজাজত দিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ দৌড়াতে দৌড়াতে আসার পরে তিনার আব্বাজানকে আবার ওই কোলে তুলে নিলেন। মাথাটা তোলার পরে হযরত ওমর বলল, আব্দুল্লাহ রে, তুমি আমাকে তোমার পায়ের ওপর থেকে নেমে দাও। আব্দুল্লাহ সন্তান, বাবার মৃত্যুর কাছাকাছি হয়ে গেছে, মন চায় না পা থেকে তিনার আব্বাজানের মাথা মাটিতে সরাবে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধমক দিয়েছেন, আব্দুল্লাহ ওই হাক, শুনতে পাচ্ছ না তোমাকে আমি কি বলছি? একটি ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে তিনার মাথাটা মাটিতে রেখে দিয়েছেন। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, জান্নাতের রিজার্ভেশন প্রাপ্ত সাহাবা, তিনার মাথাটা, মুখটাকে নিচু সোজা করে নিয়ে নাকটাকে যেন আর মুখটাকে যেন মাটিতে এরকম ভাবে ঘষতে লাগলেন আর বলছেন, ওয়াইহাকা ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুকা, এই উমর, যদি তোর রব তোকে না মাফ করে তুই তো বরবাদ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। উমর রে, তুই যদি আল্লাহর কাছে মাফ না নিয়ে যেতে পারিস, মুমিন না হয়ে যেতে পারিস, ঈমানদার না হয়ে যেতে পারিস, তাহলে তুই তো হালাক হয়ে যাবি, বরবাদ হয়ে যাবি। কে বলছে কথাটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে মুখ ঘষতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত আলী আবার জিজ্ঞাসা করল, ওমর রে, তুমি চিন্তা করো না, আমি আল্লাহর নবীরকে 1000 বার বলতে শুনেছি, খরাজতু আবু বকর ওয়া উমর দাখালতু আবু বকর ওয়া উমর, আমি আর আবু বকর এবং উমর গেলাম, আমি আবু বকর উমর আসলাম। আল্লাহর নবীকে তোমার ওই জান্নাতের মহলের বিষয়ে বলতে শুনেছি, তুমি গ্যারান্টি জান্নাতে যাবা। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আমার বলার উদ্দেশ্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কিছু ফ্যাসিলিটি পাওয়ার পরেও, এত কিছু সুবিধা পাওয়ার পরেও তিনার অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল? তাই ইমানদারের প্রথম গুণ হলো, যখন তাদের সম্মুখে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা হবে, জাহান্নামের এবং আযাবের জিকির করা হবে, তাদের যখন স্মরণ পড়বে তাদের অন্তরটা থরথর থরথর করে কাঁপবে। তাহলে আমরা বুঝতে পারলাম উমরের মধ্যে, সাহাবীদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কত। এইবার আসুন সাধারণ উদাহরণ। একজন মহিলা, একজন সাহাবী, একজন সাহাবী। এবার আসুন সাধারণ উদাহরণ। ইমানদারদের গুণ চেনার আরেকটি উদাহরণ দিই আমি। 2 গজ কিংবা 3 গজ পরে যদি আমি দুটো জেনারেটর রাখি, জেনারেটর বুঝেন তো, জেনারেটর, আর একটা জেনারেটর যদি কি হয়, চালানো হয়, আর একটা যদি বন্ধ রাখা হয়, তাহলে আমরা এই দূর থেকে বুঝতে পারবো কি পারবো না কোনটা চলছে আর কোনটা চলছে না? দূর থেকে বোঝা যাবে। কারণ কি, যে জেনারেটর চলবে তার মধ্যে গুণ থাকবে কি, সে থরথর করে কাঁপবে, তার মাথা দিয়ে একটু কি হবে, ধোঁয়া বেরোবে, ধোঁয়া। আর যে জেনারেটরটা চলবে না, সে কাঁপবেও না, আর কি বের হবে না, ধোঁয়াও বেরোবে না। তার মানে বোঝা গেল, যে জেনারেটরটির মাথা দিয়ে ধোঁয়া বেরোয় এবং থরথর করে কাঁপে, সেই জেনারেটরের দ্বারাতে লাইট জ্বলবে, টিভি চালাবে, আরও ইলেকট্রিক যে সমস্ত কাজগুলো আছে সেইগুলা করবে। আর যে জেনারেটর ভিতরে চলে না, যে জেনারেটরটা চলে না, তার কোনো ক্ষমতা থাকবে না কোনো ইলেকট্রিক জিনিস জ্বালানোর।
তেমনি যার মধ্যে ঈমান থাকবে এবং তার ঈমানের কারণে তার অন্তরটা থরথর করে কাঁপবে, সে যেমন একটি জেনারেটর লাইট জ্বালায়, বাতি জ্বালায়, টিভি চালায়, আরো অন্যান্য জিনিস চালায়, সেই ব্যক্তিটা পুলসিরাতে পার হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাবে এবং সে জান্নাতকেও পাবে। আর যদি কোনো মানুষ ওই বিনা চলা জেনারেটরের মতো হয়, তাহলে সে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীরও সাহায্য পাবে না, পুলসিরাতেও পার হতে পাবে না, আল্লাহ পাবে না, রসুল পাবে না। বুঝতে পারলেন আমার উদাহরণ? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের দ্বিতীয় গুণ বর্ণনা করছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের দ্বিতীয় গুণ বর্ণনা করলেন, যখন ঈমানদারদের সম্মুখে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হবে, কোরআন তেলাওয়াত করে শোনানো হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে, ঈমানে বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আপনারা এখন আমাদের নিজের সঙ্গে মিলান যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আমাদের ঈমানটা বাড়ে না একই রকমে থাকে? যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন ঈমানদারদের দেখবেন কি যে কি হবে? ঈমান বাড়বে, ঈমান বাড়বে। বলবেন হুজুর মশলাটা বুঝতে পারলাম না, ঈমান আবার বাড়ে নাকি কেমন হবে? এই যে আপনারা মাহফিল করেছেন, মাহফিল করার জন্য চাঁদা করতে হয় না মানুষের কাছে? চাঁদা করতে হয়। তো কিছু কিছু মানুষ বলবে, দেখবেন জলসা করে কোনো লাভ হলো নাকি? মানুষ বাজার ঘাটে লোড, কোনো পরিবর্তন হয় না, কিচ্ছু হয় না, ফালতু ঝামেলা, অথচ ওরা চাঁদা দিবে না। যারা দেয় না তারাই এই সমস্ত কথা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাহফিলে যখন কোরআন তেলাওয়াত করা হবে ঈমানদারদের কি হবে? ঈমান বাড়বে। তো এই প্রশ্নের উত্তর হলো যে বাড়বে, কোনো লাভ হয় না। এই প্রশ্নের উত্তর হলো যে বেঈমানদের লাভ হবে সেই জন্য তো মাহফিল না, ঈমানদারদের ঈমানের রিচার্জ হবে সেই জন্য এই মাহফিলটা। বুঝতে পারলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ফাযাক্কির ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মানুষকে কি করো? নসিহত করো। নসিহত করলে যারা মুমিন হবে তাদের কি হবে? উপকার হবে। মুমিনদের কি হবে? উপকার হবে। আর যারা বেঈমান হবে, যাদের ঈমান নাই, তাদের কোনো উপকার নাই। তারা এই ঠান্ডাতে বসে ওয়াজ শুনবে, কোন হুজুর কেমন সুর মারছে দেখি, এসব শুনবে, শোনার পরে সারা রাত্রি পর্যন্ত শুনবে, ফজরের নামাজ পড়বে না, জোহরের নামাজ পড়বে না, সে কিছুই নিয়ে যেতে পারবে না। আর যারা ঈমানদার হবে তাদের রিচার্জ হবে। কেমন হবে? হুজুর তো এই ঘটনা বলল, এরকম কথা বলল, সাহাবাদের মধ্যে আমাদের মধ্যে এত পার্থক্য, দেখি একটু চেষ্টা করি, একটু সাহাবাদের তো মতো হতে পারবো না, একটু নামাজ পড়তে যাই, মসজিদের দিকে অগ্রসর হয়। ঈমানদারদের কি হবে? অন্তরে অন্তরে সব কথাগুলো গাইবে, রিচার্জ হবে। একটা উদাহরণ দিই আপনাদের। ধরলেন এই কালীগঞ্জ মোড়ে একজন ব্যাটারি রিপেয়ার করার দোকান আছে, একজনের ব্যাটারি রিপেয়ার করার দোকান আছে। ও ব্যাটারি সব পুরনো ব্যাটারিগুলাকে ঠিকঠাক করার পরে ও চার্জে দেয়, চার্জে দেওয়ার পরে আবার ওই সমস্ত ব্যাটারিগুলা কিছুদিন চলে। তো একজন পাগল তার কাছে গেছে, ভাইজান এদিকে সামনে আসুন একটু, ওইখানে ভিড় না করে, সামনে ওই তো অনেক চেয়ার খালি আছে। তো যাই হোক, ওইখানে সামনে গেলে ভালো হতো।
তো কি বলছিলাম, আপনাদের এই কালীগঞ্জের মোড়ে একজনের ব্যাটারি রিপেয়ার করার দোকান আছে। সে ব্যাটারি, পুরনো ব্যাটারিগুলোকে ঠিকঠাক করার পরে চার্জে দেয়। 12 ঘন্টা কিংবা 24 ঘন্টা চার্জে দেওয়ার পরে আবার সেই কাজে লাগে ব্যাটারিগুলা। তো একজন পাগল গেছে ওর কাছে, পাগল গেছে একটা বোতল হাতে নিয়ে। পাগল যে বলছে, তুই কি করছিস? তো সেই ব্যক্তি বলছে কি যে এতে কারেন্ট ভরছি। এতে কি করছি? কারেন্ট ভরছি। লোকটা কি ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক না ভুল বলেছে? ব্যাটারিগুলো ঠিক করছে, তার মানে কি করছে? ঠিক বলেছে। তখন ওই পাগলটা বলেছে, তাইলে বোতল ডালে, এই বোতলেও আমাকে একজন কারেন্ট ভরে দে, কারেন্ট ভরে দে। কারেন্ট হতে ঢুকবে? কারেন্ট ঢুকবে না। এবার লোক বলেছে কি যে ভাই তোমার ওতে কারেন্ট ঢুকবে না। তখন পাশে একটা আধলা ইট পড়েছিল, ইটখানে তুই 60 পড়ি হইল, তোকে দে নাইলে। বুঝতে পেরেছেন? এবারে লোক ভাবছে কি যে না ভাই, ঝগড়া ঝামেলা করে লাভ নয়, পাগল মানুষ, কখনো একটা মারি দিলে তখন আমি অক্ষম হব। ও করেছে কি, ওর বোতলটা নিয়ে কারেন্টের দুটো ছোট ছোট তার ওই বোতলে ভরে দিয়েছে। ভরে দেওয়ার পরে বলছে, যা তোকে কারেন্ট ভরে দিলাম, তুই একদিন পরে আসার পরে চার্জ করি নিজে, ফুল চার্জ হবে, ওই কারেন্টে চার্জ হবে। কারণ কি, তার ভিতরে মাল নাই, তার কি নাই, মাল ম্যাটেরিয়াল নাই। কিন্তু যে ব্যাটারিগুলা রিপেয়ার করতে দেওয়া হয়েছিল আদৌ সেগুলানের ভিতরে মাল আছে, বৈজ্ঞানিক প্রসেসে তাকে তৈরি করা হয়েছে। কিন্তু এই বোতলে কি নাই, মাল নাই। তো আমার বলার উদ্দেশ্য হলো, যারা ইমানদার হবে, ইমানদারের দ্বিতীয় গুণ হবে, যখন এই মাহফিলে বসবে, আল্লাহ তাআলার যখন কোরআন শুনবে, তখন তাদের ইমান বৃদ্ধি পাবে, বাড়বে। কারণ কি, ওই ব্যাটারির মতন ওদের মধ্যে কি আছে, মাল আছে। একটু কমজোর হয়ে গেছিল, এই মাহফিলে এসে আবার রিচার্জ হয়ে গেল। আর যার মধ্যে ইমানই নাই, কিঞ্চিত পরিমাণ ইমানই নাই, তার ওই পাগলের বোতলের মতো। বোতলে যদি কারেন্ট ঢুকে দেওয়া হয়, তার দিয়ে দেওয়া হয়, ওকে ওই কারেন্টে কি সারা জীবন চাই 11,000 ভোল্টের চার্জ দেওয়া হোক না কেন, কোনোদিন কি ওইতে কারেন্ট ধরবে? ধরবে না। তা আমার বলার উদ্দেশ্য হলো, ইমানদারদের অন্তর যখন কোরআন শুনবে, তখন তাদের ইমান বাড়বে। আর যখন বেঈমানরা থাকবে, ওরা যতই কোরআন শিখুক না কেন, যতই আল্লামা তাফতা জানিয়ে আসুক না কেন, জীবনে ওদের 100তেও কিচ্ছু ইমান ঢুকবে না। কারণ কি, ওরা হলো খালি জার, ওদের মধ্যে মাল নাই। ইমান বলে জিনিস যেটি ছিল ওইটু কিঞ্চিত পরিমাণও নাই। তাহলে বুঝতে পারলেন, ইমানদারের দ্বিতীয় গুণ কি, যখন তারা আল্লাহর আয়াত শুনবে, তখন তাদের ইমান বাড়বে। আর একটা উদাহরণ দিই। আপনাদের বাড়িতে, প্রত্যেক জনের বাড়িতে কি আছে? গ্যাস আছে। গ্যাসের দুটো চুলা থাকে না? দুটো চুলা থাকে। আপনি দুটো চুলাতে কি দিবেন? একটাতে পানি দিবেন আর একটাতে দুধ দিবেন। তারপর আগুন জ্বালিয়ে দিবেন। দেখবেন যেটাতে দুধ আছে, কিছুক্ষণ পরে দুধ উতলায় না, বলেন আমরা উতলানো বলি, তার মধ্যে ফেনা হয়ে আস্তে 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 তো উতলাতে শুরু হবে, উতলিয়ে পড়িয়ে যাবে। কিন্তু যেটাতে পানি দেওয়া আছে, ওকে আপনি যতই জাল দেন না কেন, কিছুক্ষণ পরেও বাষ্প হয়ে উড়ে যাবে, আর পানি আস্তে আস্তে মরিয়ে যাবে, কি হবে না, আর উতলাবেও না। তেমনি ইমানদারদের গুণ হলো কি, যখন তারা আল্লাহর আয়াত শুনবে, তাদের ওই দুধ উতলানোর মতো ইমান উতলাবে, বাড়বে। আর বেঈমানদের আস্তে আস্তে পানি মরার মতন মরিয়ে যাবে, কাজ নাই। আমার ভাইরা, ইমানদারদের দ্বিতীয় গুণ আমরা বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় গুণ বললেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারদের দ্বিতীয় গুণ হলো, যখন তাদের সম্মুখে আমার আয়াত তেলাওয়াত করা হবে,
যখন তারা আল্লাহর কোরআনের আয়াত শুনবে তখন তাদের ঈমান বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ঈমানদারদের তৃতীয় নিশানা বলছেন, তৃতীয় গুণ বর্ণনা করছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের তৃতীয় গুণ বর্ণনা করে বলছেন, ঈমানদার হলো তারা যখন তারা আমার কথা শুনবে তাদের অন্তরটা থরথর করে কাঁপবে, যখন আমার আয়াত শুনবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে এবং তারা সব সময় আমার প্রতি ভরসা করে থাকবে। কার প্রতি ভরসা? আল্লাহর প্রতি ভরসা। কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো ডাক্তার, কোনো মাস্টার কারো প্রতি ভরসা থাকবে না। ঈমানদারদের ভরসা একমাত্র কার উপরে থাকবে? আল্লাহর প্রতি থাকবে। ঈমানদারদের ভরসা আল্লাহর প্রতি ছিল, তার একটা উদাহরণ তো লাগবে। বদরের যুদ্ধ আপনারা শুনেছেন। বদরের যুদ্ধতে সাহাবাদের সংখ্যা ছিল 313। কজন? 313। আর কাফেরদের সংখ্যা ছিল 1000। কত বললাম? 1000। বদরের যুদ্ধের ফলাফল হয়েছিল কিন্তু কাফেররা ভয়ে পালিয়েছিল। কিসের কারণে? সাহাবাদের আল্লাহর প্রতি ভরসার কারণে। কেমন হবে? যখন বদরের যুদ্ধের এলান হয়ে গেল, আল্লাহর নবী বললেন, এই কে কে সাহাবা আছো, আসো নাম লিখাতে আসো। সব সাহাবারা একটা দুটো করে নাম লিখাতে 313 জন হলো। 313 জন হওয়ার পরে আল্লাহর রসুলকে সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ তো করতে যাব, আমাদের কাছে তো কোনো হাতিয়ার নাই, হাতিয়ার দেন। আল্লাহ রসুল বললেন, পাগল হয়েছে তোমরা, আমি তো খাইতেই পাই না, আমরা সাহাবা তোমাদেরকে তো একবেলা খেতেই দিতে পারিনি, আবার হাতিয়ার কোথায় পাবো? আল্লাহর নবীর চোখ টলমল করতে লাগলো। সাহাবারা দেখলো আল্লাহর নবী চিন্তিত আছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আমাদেরকে হাতিয়ার সাপ্লাই করবে কে? আমাদের বাড়িতে যার যা আছে সব নিয়ে আসবে এবং মদিনার আনসারীরা আমাদেরকে কি দিবে? হাতিয়ার সাপ্লাই করবে। সাহাবীরা আপন আপন বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখলেন, তিনার স্ত্রীদেরকে বললেন, আমার ওই যে দা খান ছিল, দা খান কই রে? বাড়িতে স্ত্রী বলল, দেখো ওই চকির তলে ভরা আছে। চকির তল থেকে দা বার করছে, দেখছো জং পড়া, কাজ নাই, ধার নাই। আর এক সাহাবা বাড়িতে গিয়ে বললেন, আমার ওই যে তারওয়াল খান ছিল কই রে? তার স্ত্রী বলছে, তোমার বেটা খেলছিল, খেলতে গেলে দেখো আধখান ভাঙিয়ে পড়িয়ে গেছে। সাহাবা ওই ভাঙা তলোয়ার নিলেন। আর একজন বাড়িতে গিয়ে হাসিয়েছে, হেসের আবার ডামাট নাই খো। ওই ভাঙা চূড়া হাতিয়ার নিয়ে আল্লাহর নবীর সম্মুখে সাহাবারা উপস্থিত হলেন। সাহাবারা উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবারা সবাই তোমরা লাইন দিয়ে দাও। সব সাহাবারা লাইন দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী একে একে হাতিয়ার বন্টন করা শুরু করলেন। বন্টন করতে করতে ওই ভাঙা, ওই জং পোড়া, ওই বিনা ডামাটওয়ালা হাতিয়ার একে একে সাহাবারা নিতে লাগলেন। নিতে 312 জনের কাছে গিয়ে হাতিয়ার শেষ। আর বাকি কজন থাকলো? একজন। ওই সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হাতিয়ার দেন। আল্লাহ রসুল, তোমাকে কোথা থেকে দিব? তো সাহাবা বলছে, কেন, আমি কি নাম লাস্টে লিখালছি বলে আমাকে লাস্টে দিবে, হাতিয়ার দিবেন না নাকি? তা আল্লাহ রসুল বলছেন, কিছুই তো নাই, দেখতে পাচ্ছি, তোমাকে কি দিব? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু একটা দেন, তারপর আমি দেখছি। আল্লাহ রসুল করলো কি, পাশে একটা মরা খেজুরের ডাল পড়েছিল। কি ছিল? মরা খেজুরের ডাল পড়েছিল। বিসমিল্লাহ বলে, লাও, এটাই লাও।
সাহাবা খুশি মনে হাতে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, এই মরা খেজুরের ডাল ওই বদরের ময়দানে কথা বলবে ইনশাল্লাহ। কি বলছে? এই মরা খেজুরের ডাল বদরের ময়দানে ইনশাল্লাহ কি বলবে? কথা বলবে। সমস্ত সাহাবা ভাঙা চূড়া হাতিয়ার এবং খেজুরের ডাল নিয়ে হাজির হয়ে গেলেন বদরের ময়দানে। বদরের ময়দানে হাজির হওয়ার পরে সাহাবাদের সংখ্যা হলো 313, কাফেরদের সংখ্যা হলো 1000। ওদের ঘোড়া আছে, চকচকে তালোয়ার আছে, আরো অন্যান্য সুন্দর সুন্দর ঢাল আছে, কিন্তু সাহাবাদের কাছে কিছুই নাই, ভাঙাচোরা মাল নিয়ে উপস্থিত। এমত অবস্থায় যখন দুই দল মুখোমুখি হলো, মুখোমুখি হওয়ার পরে সাহাবারা মধ্যে বলছে, ওদের কত সুন্দর সুন্দর হাতিয়ার রে, আর আমাদের হাতিয়ারের দিকে, নিজেদের হাতিয়ারের দিকে তাকায়, কিন্তু ওরা বিশ্বাস হারায়নি, কারণ আমাদের আল্লাহর প্রতি ভরসা আছে। তারপরে কাফেরদের মধ্যে থেকে একজন আসলো, শক্তিশালী সৈন্য, আসার পরে বলল, মুহাম্মদ, তোমরা কি চুল্লেমু পেয়েছ নাকি, মজাক পেয়েছ নাকি? তোমাদের চেয়ে আমাদের সংখ্যা অনেক বেশি, আর একই তোমাদের 313 জন সাহাবা, আবার হাতিয়ারও 2 নম্বর, ভালো না। তোমরা আমার সঙ্গে কি করে পারবা বলো? আল্লাহর নবীকে সেই লোকটি আর একবার বললেন, মুহাম্মদ, তুমি এই মক্কায় আমাদের কাছে বড় হয়েছ, আমাদের সব মুখে লালন পালন হয়েছ, আর এই সব কমজোর হাতিয়ার নিয়ে আমার বিরুদ্ধে তোমরা লড়াই করতে এসেছ। এই কথা বলা, আর হযরত আলীর বয়স ছিল তখন মাত্র 21 বছর, আর পাটকটির মতন সুখ নিয়ে, বুঝলেন? একটা মানুষ থাকে না সুখটিয়ে, আর সুখটিয়ে মানুষের রাগ বেশি হয়, আর মোটা মানুষের রাগ উঠে পড়লে তখন আমার ঠেকানি মুশকিল। পাতলা মানুষের মাঝে মাঝে রাগ উঠে, আর বিশাল রাগ উঠে। আল্লাহ নবীকে যে বলেছে, তুমি আমাদের সামনে বড় হইলে আর আজ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছ, হযরত আলী লাফ মেরে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছেড়ে দেন, আমি দেখে নিছি। আর রাসূল বলছে, পাগল হয়েছে নাকি? ওটা কে জানো? বলে বড় হাত বলছে, বড় শক্তিশালী মানুষ, ওর ভয়ে বাচ্চা ছেলেরা ঘুম না গেলে ওর নাম নিয়ে বাচ্চা ছেলেকে ঘুম দিওয়াই, আর তুমি বলছো পাতলা মানুষের ওর সাথে লাগবা? চুপ করো। ওই লোকটা আবার বলছে, মুহাম্মদ, তুমি আমার সম্মুখে বড় হলে, আমরা লালন পালন করে তোমাকে বড় করলাম, আজ তুমি আমার সম্মুখে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, নেমক হারাম। কি বলেছে? নেমক হারাম। হযরত আলী আবার লাফ দিয়ে উঠেছেন। লাফ দিয়ে ওঠার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমাকে ছেড়ে দিয়েন, এবার আমি দেখি লিছি। আল্লাহ রাসূল বললেন, আলী রে, দাঁড়াও দাঁড়াও, এখনো চুপ থাকো। এই কথা বলার পরে ওই ব্যক্তি আবার বললেন, ওই কাফের মুহাম্মদ, এই কমজোর সাহাবা নিয়ে, এই কমজোর দল নিয়ে, কমজোর হাতিয়ার নিয়ে আমার সম্মুখে এসেছ, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, যাও তোমাদের এই সাহাবা নিয়ে, কমজোর দল নিয়ে ফেরত চলে যাও, মহিলার মতো ফেরত চলে যাও, তোমার পিছু আমরা করব না। কে বলল? যাও তোমরা ফেরত চলে যাও মহিলার মতো, আমরা তোমার পিছু করব না। হযরত আলী না থাকতে পেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইবার আমাকে আর আপনি বাধা দিয়েন না, আমাকে ছেড়ে দেন। হযরত আলী এক লাফ দিয়ে উঠে পড়লেন। উঠে পড়ার পরে আল্লাহর রাসূল দেখলেন কি যে একে আর ঠেকানো যাবে না, বুকে একটা থাবা দিয়ে বললেন, যাও ফি আমানিল্লাহ। কে দোয়া করলেন? আল্লাহ রাসূল। আর হযরত আলী পাতলা মানুষ ছিল। আল্লাহর
রসুল যখন থাবা দিয়ে দিলেন, হযরত আলী ওই কমজোর ভাঙা তারওয়াল নিয়ে বুঝতে পারলেন চলে গেল। যাওয়ার পরে ওই কাফের বলছে, কে তুমি? বাচ্চা ছেলে, ছোট মানুষ, তোমার নাম কি? তো বলছে, আমি কি তোমার সাথে পরিচয় দিতে এসেছি নাকি? সব শুরু করো, দেখছি তারপর। না তুমি বলো, তাই বলছে। তা আমি হইলাম কি ওই আলী, আমার নাম হযরত, আমার নাম আলী। তো বলছে, যাও তুমি ফেরত যাও, তোমার সাথে আমার সাথে মানায় নাকি? দেখছো না আমি কেমন আর তুমি কেমন। হযরত আলী বলছেন যে কেমন কেমন করো না, লাও কাজ শুরু করো। এই কথা বলার পরে ওই কাফের কিন্তু রাগ হয়ে গেছে। কাফের বলছে, তুমি আমার সাথে কি লাও, তুমি আগে মারো। হযরত আলী বললেন, মুসলমানরা কখনো সর্বপ্রথম কারোর ওপর আক্রমণ করে না, আক্রান্ত হলে তাকে সাইজ করে দেয়। হযরত আলী এই কথা বললেন, বলার পরে কাফেরের তো থরথর করছে রাগে। কাফের তখন চকচকে তলোয়ার বের করে হযরত আলীর দিকে এইরকম ভাবে চালিয়েছেন। হযরত আলী পাতলা মানুষ ছিল, একটু এরকম সরে গেছেন। সরে যাওয়ার পরে ওই ব্যক্তি এত জোরে তলোয়ার চালিয়েছিলেন, এত জোরে কাফেরটা তরোয়াল চালিয়েছিল যে ডামাট পর্যন্ত মাটিতে ঢুকে গেছে। কোথায় পর্যন্ত? ডামাট পর্যন্ত। হযরত আলী ভাবছে তো সুযোগ, পজিশন তো ঠিকঠাক পেয়ে গেছি, যখন ডামাট পর্যন্ত মাটিতে ঢুকে পড়বে তখন আর ঘাড়টা নিচু থাকবে না? থাকবে না, ঘাড় নিচু থাকবে। হযরত আলী ভাবছে যে আর দেরি করে লাভ নাই, কাজটা সাইলটি দিই। বুঝতে পারলেন? এত সুযোগ মতন একটা ঝাড়িয়েছে, আর গর্দান আলাদা। গর্দান যে আলাদা, সাহাবারা ওই দিকে সব খেজুরের ডাল নিয়ে আর সব ভাঙাচুরা মালপত্র নিয়ে চিল্লে উঠেছে, নারায় তাকবীর। এইভাবে ভাবে কটাকে হযরত আলী শাল টাইলছে, 70 জনকে মানে কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এবার কাফেররা হয়েছে কি জিয়া করে হবে না, সমস্ত কাফের একসঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সমস্ত সাহাবাগালা ওই ভাঙা মালপত্র নিয়ে যুদ্ধের ময়দানে শামিল হয়ে গেলেন। শামিল হয়ে যাওয়ার পরে এক একজনকে চোখ মারে, কারোর দেখছে হাত নাই, কারোর পায়ে চোখ মারে, পা নাই। এমতো অবস্থায় কাফেররা দেখছে মুসলমানরা খেপিয়ে গেছে, তখন ওরা ভয়ে পিছনে পালাইতে শুরু। পিছন দিক দিয়ে ওরা পালাইতে যে শুরু করেছে, একজন সাহাবাকে ছিল খেজুরের ডালওয়ালা, ও জায়গা করেছে কি আগাড়ি ঘিরেছে। আগাড়ি বুঝুন তো, ও যে আগাড়ি ঘিরেছে, ঘিরে যাওয়ার পরে দেখে খেজুরের ডাল নিয়ে হাজির। একজন কাফের বলছে কি যে এত কিছুই না, কে আমি পাড়ি ফেলবো। কাফের যে বলছে, কি ব্যাপার, তুমি কেন এখানে খেজুরের ডাল নিয়ে, তুমি আমার সাথে যুদ্ধ করবা নাকি? তা হ্যাঁ, শুরু করো। ওই কাফের যেই আবার তরোয়াল চালাইছে, ওই সাহাবা একটু সরে গিয়েছে। সাহাবা বলছে, খোদার কসম, আমি আল্লাহু আকবার বলে চোখ বন্ধ করে যখন ওকে চোখ মেরেছি, চোখ খুলে দেখছি কি যে তার দুয়াদ খান শরীর ছিল। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? কিসের কারণে? তাদের ভরসা ছিল কার প্রতি? একমাত্র আল্লাহর প্রতি। আমার মুসলমান ভাই, সাহাবাদের আল্লাহর প্রতি এত সুন্দর বিশ্বাস ভরসা থাকার কারণে ওই কমজোর হাতিয়ার নেওয়ার পরেও তারা বদরের মতো যুদ্ধ কি হয়েছেন, জয়ী হয়েছেন। তাই আমাদের সমস্ত মানুষকে, সমস্ত মুমিন মুমিনাতকে একমাত্র ভরসা রাখতে হবে কার প্রতি? বলুন, কার প্রতি? আল্লাহর প্রতি। 3 নম্বর মুমিনদের গুণ শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 4র্থ নম্বর গুণ বর্ণনা করছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের চতুর্থ গুণ বর্ণনা করে বললেন, মুমিন হলো তারা যারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আজ যারা মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি, আমার ভাইরা বুকে হাত দিয়ে একবার বলুন, আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজি কে কে আছেন? একবার হাত তুলে দেখান। 5 ওয়াক্ত নামাজি কে কে আছে? হাত তুলুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক। তো মুমিনদের চতুর্থ নম্বর গুণ হলো কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে এত গুরুত্ব বানিয়েছেন, এত গুরুত্বপূর্ণ ইবাদত বানিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হুকুম নেবেন, নামাজের হিসাব নেবেন। যে ব্যক্তি নামাজ থেকে পাস করতে পারবে না, নামাজের হিসাবে যে ব্যক্তি ফেল হবে, তাকে কোনো বিষয়ে আর প্রশ্ন করা হবে না। তাহলে বোঝা গেল, মুমিন হতে গেলে আমাদেরকে চতুর্থ গুণ যেটা আনতে হবে সেটা হলো আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। আমাদের মধ্যে অনেক ব্যক্তি এমন আছে যেনারা এখনো নামাজের মধ্যে লিপ্ত হতে পারেননি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেননি। শুধু নিজে নাই, কায়েম করা মানে হলো নিজের পরিবারকেও নিয়ে যেতে হবে নামাজের দিকে। কত মানুষ আছে টাকা পয়সা ইনকাম করার জন্য বাইরে গিয়েছে, বাইরে যাওয়ার পরে সৌদিতে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ধরেও আছে। 5 বছর থাকার পরে বাড়িতে টাকা পাঠিয়ে 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 2 তলা 3 তলা বাড়ি করেছে। বাড়িতে একটা এসি লাগিয়েছে, ফ্রিজ আছে, সোফা লাগিয়েছে, জানালা গলা সুন্দর কাঁচ লাগিয়েছে, বাড়িটাকে একটা সুন্দর কালার করেছে, রং করেছে। কিন্তু আফসোসের বিষয়, ওই মানুষটা ভাবে না, মাটির উপরের বাড়িটাকে তো আমি এত সুন্দর করে সাজালাম, এসি লাগালাম, ফ্রিজ লাগালাম, সুন্দর কাঁচ লাগালাম, টিভি লাগালাম, সুন্দর একটা ডাইনিং টেবিল লাগালাম, মাটির উপরের বাড়িটাকে আমি এত সুন্দর করে সাজালাম, কিন্তু আমার তো একটাই মাটির নিচেও বাড়ি আছে, ওই মাটির নিচের বাড়িটাকে আমি তো কিছু দিয়ে সাজাতে এখনো পারিনি। কোনো মানুষ ভেবেছে আজ পর্যন্ত? মাটির বাড়ি, মাটির উপরের বাড়িটাকে আমরা সুন্দর করার জন্য 6 বছর পর্যন্ত সৌদিতে থাকি, যাতে আমার একটা বাড়ি হোক সুন্দর, লোকে দেখে যেন নাম করে, মাটির উপরের বাড়িটাকে এত সুন্দর করে সাজালাম। কিন্তু আমার তো একটা মাটির নিচেও বাড়ি হবে কি হবে না? সেই মাটির নিচের বাড়িটাকে আপনি কি দিয়ে সাজালেন? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? মাটির উপরের বাড়ি যদি খাট পালং আর সোফা দিয়ে সাজানো হয়, সুন্দর হয়, তাহলে মাটির নিচের বাড়িটি ঈমান হয়ে, মুমিন হয়ে, নামাজ দিয়ে, কালাম দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে সুন্দর হয়। মাটির নিচের বাড়ি এই সমস্ত জিনিস দিয়ে কি হয়? সুন্দর হয়, সাজে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের চতুর্থ গুণ বর্ণনা করলেন। ঈমানদার যারা হবে তারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। আমাদের মধ্যে আর সাহাবাদের মধ্যে নামাজের কি পার্থক্য একবার শুনে নেন। আল্লাহর নবী মসজিদে নববীতে যখন নামাজ পড়াতেন, কিছুদিন দেখছেন একজন সাহাবী, আল্লাহর নবী যখন জামাতে দাঁড়াতেন, তকবীরে দিতে, তকবীর দেওয়া হতো, সেই অবস্থায় ওই লোক জামাতে শরীক হতেন। আবার আল্লাহর রাসূল যখন সালাম ফেরাতেন, সঙ্গে সঙ্গে সালাম ফেরা মাত্র সেই সাহাবা সঙ্গে সঙ্গে বাড়ি চলে যেতেন। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কয়েকদিন যখন এরকম হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই সাহাবাটাকে লক্ষ্য করে আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবাকে আমি লক্ষ্য করছি, আপনি যেই নামাজে দাঁড়ান সঙ্গে সঙ্গে উপস্থিত হয়,
আবার যে সালাম ফেরান সঙ্গে সঙ্গে যেন মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবা কি মুনাফিক হয়ে গেল নাকি গো আল্লাহর রাসূল? আল্লাহর রাসূল বললেন, ওমর রে, কারণ বিষয়ে না জেনে না বুঝে কোনো দুষ্ট্রটি ধরা উচিত না। আগামীকাল যখন সে নামাজে আসবে, তার পিছন পিছন আমরাও তার কাছে তার বাড়িতে যাব, দেখব তার কি পরিস্থিতি। রীতিমতন যখন সেই সাহাবী তারপরের দিন নামাজের জন্য মসজিদে উপস্থিত হলেন, নামাজ যে শেষ হয়েছে সঙ্গে সঙ্গে প্রতিদিনের ন্যায় ওই সাহাবী মসজিদ ছেড়ে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সাহাবার পিছন ধরলেন। পিছন ধরার পরে ওই বাড়িতে গিয়ে সাহাবার দরজায় নক করলেন, ও অমুক সাহাবা, দরজা খোলো। একবার নক করলেন, দরজা খুললেন না। আর একবার নক করলেন, দরজা খুললেন না। তিনবার নক করার পরেও দরজা খুললেন না। চতুর্থবারে দেখলেন দরজা খুললেন। আল্লাহর রাসূল সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবী, তোমাকে দেখছি কিছুদিন ধরে নামাজ শেষ হওয়া মাত্রই বাড়িতে চলে আসছো, আবার যেই তাকবীর দেয় সেই মাত্রই মসজিদে হাজির হও। তুমি আগেও হও না, পরেও হও না, কি মশলা বলো? তুমি এরকম কেন কিছুদিন থেকে করতে শুরু করেছ? এই কথা শোনা মাত্রই সেই সাহাবার দু নয়ন ভরে অঝরে জল চলে আসলেন। জল চলে আসলো। জল চলে আসার পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবারে, তোমাকে তো আমি গালি দিই, তোমাকে তো আমি কিছু বলিনি, তোমাকে তো আমি ধমক দিইনি, তোমাকে তো আমি মেজাজ নিয়ে কিছু বলিনি, তারপরেও তুমি এত কান্না করো কেন? সেই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভেবেছিলাম আমার এই কথা পৃথিবীর কোনো মানুষকে জানাবো না, কিন্তু আল্লাহর রাসূল গো, আপনি যখন দরজায় প্রথমবার নক করলেন তখন আমি শুনতে পেয়েছি, দ্বিতীয়বার নক করার সময়তেও আমি শুনতে পেয়েছি, তৃতীয়বারও শুনতে পেয়েছি আল্লাহর রাসূল। কিন্তু ব্যাপার হলো, আমার বাড়িতে মাত্র একটি কাপড় আছে। ওই একটি কাপড় যখন আমি নামাজ পড়তে যাই, আমি বাড়িতে একটা গর্ত করে রেখেছি, আমার স্ত্রীকে ওই গর্তের মধ্যে রেখে যায়, আর ওই একটি কাপড় পরিধান করে আমি আল্লাহর রাসূল গো নামাজে গিয়ে উপস্থিত হই। তাই আল্লাহর রাসূল গো, যখন আপনি সালাম ফিরেন সঙ্গে সঙ্গে আমি মসজিদ থেকে চলে আসি, আসার পরে আমার স্ত্রীকে ওই কাপড়টা দেই, ওই কাপড়টা দেওয়ার পরে আমার স্ত্রী ওই কাপড়টা পরিধান করে নামাজ পড়ে, আর আমি সেই অবস্থায় ওই গর্তের মধ্যে থাকি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম এই কথাটা পৃথিবীর কোনো মানুষকে জানাবো না। আল্লাহর রাসূল গো, আপনি যখন প্রথমবার দরজায় নক করলেন, আমার স্ত্রী তখন দরজায় যখন নক করলেন তখনও নামাজে ছিল। তিনবার যখন নক হয়েছে, তারপরে তার নামাজ শেষ হয়েছে, আমি ওই কাপড়টা পরিধান করার পরে তবে গান আমি দরজা খুলতে পেরেছি গো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের চতুর্থ গুণ কি ছিল? নামাজ কায়েম করবে। ইমানদারদের পঞ্চম গুণ হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা তাদেরকে যতটুক রুজি দিয়েছে, যতটুক দান করেছে, যতটুক সামর্থ্য দিয়েছে, সেই সামর্থ্য থেকে তারা কি করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে। তাই আমার মুসলমান ভাইরা, যদি কেউ মনে করেন যে আমি ইমানদারদের যে 5টা গুণ আছে, সেই 5টা গুণকে আমি নিজের মধ্যে ভরে নিব, নিজের মধ্যে নিয়ে নিব, নিজের মধ্যে জব্দ করে নিব, তাহলে 5টা গুণকে আপনাকে যথারীতিভাবে আমল করতে হবে, নিজের মধ্যে আনতেই হবে।
যদি না আনতে পারেন তাহলে আপনি কিন্তু এখনো কোরআনের ভাষায় মুমিন হতে পারেননি। এই 5টা গুণ হওয়ার পরে যদি কারো 5টা গুণ অর্জন করতে পারে, বলেছিলাম আপনাদেরকে আমি, আল্লাহ একটা সার্টিফিকেট দিবে। সার্টিফিকেটটা হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত মুমিন। এরাই হলো কি? প্রকৃত মুমিন। তা আমার ভাইরা, এখনো 3টি উপহার বাকি থেকে গেল। ইনশাআল্লাহ আবার যদি সময় হয়, আল্লাহ যদি আবার নিয়ে আসে, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। বলার মধ্যে ভুল ত্রুটি